নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? আমার স্ত্রী নামাজ রোজা করে তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? গর্ভকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া জায়েজ আছে কি? অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন, তাকে আনা যাবে? নামাজের প্রথম বৈঠকে দুরূদ পাঠ করে ফেললে কি সাউসেজদা দিতে হবে? পাসপোর্টের জন্য কি নেকাব ছাড়া ছবি তোলা যাবে? আমার আব্বুকে নামাজের কথা বললে কষ্ট পায়, এতে কি আমার গুনাহ হবে? রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? আমরা প্রশ্নোত্তর যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি। তামিমা মুমিন আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না। শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয়, তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি। আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া। অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি, বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। বেলাল হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রী নামাজ রোজা করে তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমার কোনো কথা শোনে না। সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই। প্রশ্ন হলো, এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে? দেখুন, স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন, কিন্তু স্বামীর আনুগত্য করেন না। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি, এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয়। কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয়। যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা, যদি কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। ও হাফিজাত ফরজাহা একটা আছে, তার লজ্জাস্থান হেফাজত করে। 4টি কাজ যদি করে, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করা। এরপরে এমডি জুলফিকার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, গর্ভকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া জায়েজ আছে কিনা? গর্ভকালীন সময় যদি কোনো দেশের সরকার কোনো ভাতা দেন গর্ভবতী মায়ের শুশ্রূষার জন্য অথবা তার সেবা কাজে ব্যবহার করবার জন্য, বা তাকে দেন উপঢৌকন হিসাবে, প্রণোদনা হিসাবে, সেটা নেওয়াতে কোনো অসুবিধা দেখছি না, কোনো নাজায়েজ হওয়ার কারণ নাই, এটি নেওয়া যাবে। এমডি ইরফান মুহিত আপনি লিখেছেন, নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে? নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন, তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন। কারণ হলো, ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায়, বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সেই নামাজটি আবার পড়ে দিবেন। আর নামাজের মধ্যেই যদি মনে হয় তাহলে সিজদা সাহু দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন। বাট নামাজ শেষ করার পরে মনে হলে সেই নামাজটা আবার পড়ে দিতে হবে, অর্থাৎ ওটা কাজা করাটা ওয়াজিব থাকে তখন। 360 ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন, তাকে আনা যাবে? না আনলে বেয়াদবি হবে, আনলে গুনাহ হবে, করণীয় কি? দেখুন, মুরব্বী বড়দের কেউ, সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য, যতক্ষণ পর্যন্ত সেটি শরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে। মুরব্বীর নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ, আবার আল্লাহর নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয়, তাহলে নিশ্চয়ই আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়েজ হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া, অনুগত হওয়া, তার নির্দেশ মান্য করা, এটার কিন্তু কোনো সুযোগ নেই। অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে। আব্দুল হালিম আপনি লিখেছেন, নামাজের প্রথম বৈঠকে দুরুদ পাঠ করে ফেললে কি সাউসেজদা দিতে হবে? নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দুরুদ পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদা সাহু দিতে হবে। যদিও এক্ষেত্রে হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম তারা ভিন্ন মত পোষণ করেন, তারা বলেন যে সিজদা সাহু দিতে হবে না। তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হানাফি মাযহাব ফলো করেন, সেই হিসাবে সিজদা সাহু দিতে হবে।
প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতে যদি আপনি আত্মীয়তার পাশাপাশি দুরূদ পড়ে ফেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুকু বা এর বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সিজদা সাহু দিতে হবে। এরপর শামীমারা বেগম আপনি লিখেছেন, পাসপোর্টের জন্য কি নেকাব ছাড়া ছবি তোলা যাবে এবং ইনকোয়ারিতে আসলে পুলিশকে কি টাকা দেওয়া জায়েজ হবে? পাসপোর্ট যেহেতু আমাদের একান্ত প্রয়োজনীয় একটি কাজ, আইডেন্টিটি এবং আমাদের হজ উমরা সহ বাইরে সফরের জন্য প্রয়োজন হয়, সেজন্য আপনি নেকাব ছাড়া যদি ছবি তুলতে হয় একান্ত, অবশ্যই আপনি ছবি তুলতে পারবেন, জায়েজ হবে। আর পুলিশ ইনকোয়ারিতে আসলে তাকে ঘুষ দেওয়া জায়েজ হবে না যদি ইনকোয়ারি ছাড়া আপনার কাজটা হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনাও থাকে। আর যদি এরকম হয় যে না, এটা ছাড়া আমার কাজটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তখন আপনি নিরুপায় হিসাবে ঘুষ দিলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। এমনি ইসমাইল আপনি লিখেছেন, আমার আব্বুকে নামাজের কথা বললে কষ্ট পায়, এতে কি আমার গুনাহ হবে? নামাজের কথা আপনি কিভাবে বলেন আমি ঠিক জানি না যে আপনার বাবা কষ্ট পান। যদি আপনার বলার মধ্যে ত্রুটি থাকে তাহলে তো অবশ্যই গুনাহ হবে। নামাজের কথা ভালো কথা, এই যুক্তিতে আপনি সেটা যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারেন না। ভালো কথা বলার পদ্ধতিটাও সুন্দর এবং ভালো হতে হবে। তিনি নামাজ না পড়লে আপনি তাকে বোঝাবেন, বিনয়ের সাথে বলবেন। এরপরও তিনি যদি কষ্ট পান তাহলে তাতে আপনার কিছু আসে যায় না, এতে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনার বলাটা সুন্দর হতে হবে, উপস্থাপনটা সন্তান সুলভ উপস্থাপন হতে হবে। হোসেন যে সিআইডি থেকে আপনি লিখেছেন, রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে? রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে, এটি সেরকম একটি বিষয়। আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার। তবে এক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ করে খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা, সেগুলোকে ঢেকে না রাখাটা এটা সুন্নাহর খেলাফ। আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিনরা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলাপোকা, তারপর টিকটিকি, নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি। এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো, আমার থালা বাসনটা নাকি আমি কালকে সকালে ধোবো, সেটা একান্তই আমার ব্যাপার। এক্ষেত্রে শরীয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো, যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না। কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। আব্দুল্লাহ সোহাগ লিখেছেন, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, এতে কি আমি গুনাহগার হব? ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুনাহ হবে না, কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না, কিন্তু একটা অনুত্তম কাজ করছেন। গুনাহ শব্দের অর্থ ক্ষতি, সে অর্থে ক্ষতি তো হবেই, কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি, মোটা দায়ের ক্ষতি, কোনো কবিরা গুনাহ নয়। যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন, রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে, বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাহই হবে না, কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন, ব্যাপারটা সেরকম না। অনেক ফুকাহা কেরাম এটাকে নিষেধ করেছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে তাসবিহ তিলাওয়াত করতে পছন্দ করতেন। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এই জাতীয় কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো ইবাদতের সময়, জিকির আজকারের সময়, তাসবিহ তিলাওয়াতের সময়, এই সময়টা ঘুমের সময় নয়, বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার।